সদ্গ্রন্থ পাঠ ধারাবাহিকভাবে স্বামী গম্ভীরানন্দের শ্রীমা সারদা দেবী। এই পুস্তকের অধ্যায় বধূ থেকে আজ পাঠ করছি পর্ব 18। বিবাহের সময় সম্বন্ধে শ্রীমা বলিতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। কামারপুকুরের জমিদার ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। জ্ঞাতি ভাই সূর্যুর বাপ ঈশ্বর মুখোপাধ্যায় কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিলেন। বিবাহের পাদটিকায় বলা আছে, বিবাহকালের একটি ঘটনা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে 55 পৃষ্ঠায় এই রূপ উল্লিখিত আছে। জালিয়া 27 কাঠি বিবাহের কালে, ঘুরে যবে বরে ঘেরে রমণী সকলে, জ্বালা কাঠি লাগিয়া কি হইল শুনো কথা, পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা, হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে, চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুড়াইয়া দিল অবিদ্যা বন্ধন। বিবাহের পর দিবস বৈকালে বরপক্ষ বর বধূকে লইয়া কামারপুকুর যাত্রা করিলেন। তাহারা গ্রামে উপনীত হইলে শ্রীযুক্তা চন্দ্রমণি দেবী পুত্র ও পুত্রবধূকে যথারীতি বরণ করিয়া লইলেন। অনন্তর স্ত্রী আচার, ফুলসজ্জা ও বৌভাতের সহিত দরিদ্র গৃহের বিবাহোৎসব সমাপ্ত হইল। এই আনন্দ শেষ হইতে না হইতে এক নিদারুণ চিন্তা চন্দ্রাদেবীর মাতৃহৃদয়কে ব্যথিত করিতে লাগিল। বিবাহে যৌতুক দেয়া হইয়াছিল, তদুপরি সামাজিক সম্ভ্রম রক্ষার্থ লাহাবাবুদের নিকট হইতে কয়েকখানা অলঙ্কার আনিয়া বালিকা বধূকে বিবাহ দিনে সাজাইতে হইয়াছিল। উৎসব অন্তে অবোধ ও দুহিত্রী সদৃশা বালিকার অঙ্গ হইতে কোন প্রাণে অলঙ্কার উন্মোচন করিবেন ইহা ভাবিয়া চন্দ্রাদেবী দুঃখ ভারাক্রান্তা হইলেন। বুদ্ধিমান শ্রীরামকৃষ্ণ অচিরেই মাতার সমস্যা জানিতে পারিলেন এবং আশ্বাস দিলেন যে ওই জন্য চিন্তা করা নিষ্প্রয়োজন। নববধূর নিদ্রার সুযোগে তিনি কৌশলে অলঙ্কার কয়খানি খুলিয়া দিবেন। কার্যত তাহাই হইল। শ্রীরামকৃষ্ণ এমন সাবধানে উহা উন্মোচিত করিলেন যে শ্রীমা জানিতেও পারিলেন না। কিন্তু শয্যা ত্যাগান্তে তিনি যখন নিজ অঙ্গভূষণহীন দেখিলেন তখন তিনি হস্ত, গ্রীবা, বাহু ইত্যাদি দেখাইয়া বলিলেন, আমার এখানে এখানে যে গহনা ছিল তা কোথা গেল? সরলা বালিকার মুখে এইরূপ কথা শুনিয়া চন্দ্রাদেবী সাশ্রু নয়নে তাহাকে কোলে তুলিয়া লইলেন এবং সান্ত্বনা দিয়া কহিলেন, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলঙ্কার পরে কত দেবে। ইহাতে বালিকা শান্ত হইলেও সেই দিনই তাহার ক্ষুল্লতাত কামারপুকুরে আসিয়া স্নেহপুত্তলী ভ্রাতুষ্পুত্রীকে নিরাভরণা দেখিতে পাইলেন এবং ক্রোধ ভরে তাহাকে ক্রোড়ে তুলিয়া জয়রামবাটি চলিয়া গেলেন।